নমস্কার, আজকে একটা ছোট্ট রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বানাবো লাল শাকের পোলাও। তার জন্য লাল শাক কেটে নিয়েছি বেশ কিছু ধনেপাতা আর তার সাথে বেশ কিছু সবজির সাথে কিন্তু অবশ্যই আমি লাল শাকের যে মানে ছোট ছোট যে ডাঁটিগুলো হয় সেগুলোও দিয়েছি। ছোট ছোট করে আলু, ফুলকপি, তারপরে গাজর সমস্ত কিছু কেটে নিয়েছি। আর খুব সামান্য মশলা দিয়ে বানাচ্ছি। দেখো, অল্প একটু পেঁয়াজ নিয়েছি অল্প একটু আদা আর রসুন, বাস এটাই দেব। সাথে দিয়েছি একটা এলাচ, গোলমরিচ আর লবঙ্গ, বাস। এখানে আমি এই কাপের মাপ করে 2.5 কাপ চাল নিয়েছি। চালটা কিন্তু মেপে নিতে হবে। একটু জিরে দিচ্ছি, সাথে একটু লঙ্কাও দিচ্ছি, এলাচ দেব একটু ফাটিয়ে, আর তেজপাতা। পোলাওটা কুকারে করব, তার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যাবে। বাচ্চাদের টিফিনে, লাঞ্চে, যে কোনো টাইমে চটজলদি কিন্তু তোমরা এটা বানিয়ে নিতেই পারো। ফোড়নটা যখন একটু গন্ধ বেরিয়ে আসবে, মানে খুব সুন্দর একটা গন্ধ আসবে, যেহেতু একটা এলাচ ফাটিয়ে দেওয়া হয়েছে, জিরে দেওয়া হয়েছে, সেগুলোর একটা মিষ্টি গন্ধ যখন বেরিয়ে আসবে তখন কিন্তু কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। এখানে কিন্তু অনেক রকম সবজি ইউজ করা যেতে পারে, পনিরও ইউজ করা যেতে পারে। তো আমি গাজর, ফুলকপি, তারপরে একটুখানি আলু, পেঁয়াজ এসবগুলো ব্যবহার করেছি। তার সাথে কিন্তু তোমরা এখানে অনেক রকম যার যেটা ইচ্ছে সেরকম সবজি কিন্তু ব্যবহার করতে পারো। সাথে অল্প একটু তেজপাতাও দিয়ে দিয়েছি। সবজিগুলোকে হালকা একটু ভেজে নেব। তোমরা চাইলে বেশি করে লঙ্কাও দিতে পারো। আমার যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি, তো ওর জন্য খুব বেশি লঙ্কা আমি ইউজ করিনি। তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে এখানে কিন্তু শাকের যে ডাঁটিগুলো থাকে সেগুলোকেও কিন্তু আমি দিয়ে দিয়েছি। চাইলে তোমরা কিন্তু এখানে পালং শাকও ইউজ করতে পারো, তাহলে সবজির সাথে ভাত সবটাই কিন্তু একসাথে বাচ্চাদেরকে খাওয়ানো চাইলে। আর এই যে এরপরে কিন্তু আমি হলুদ দিয়ে দিয়েছি, সাথে কিন্তু নুনও দিয়ে দিলাম। চাইলে সবজিগুলো তুলে রাখতে পারো, আমি আর তুলে রাখলাম না। সব থেকে শর্টকাট পদ্ধতি। আর এই যে সবজিগুলোকে মশলার সাথে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর এই যে ধনেপাতা আর শাক এটাকে বেটে নিয়েছি, আর এরপরে এটার রসটা আমি দিয়ে দিই। আমি কিন্তু এখন একটুখানি কুচনো পেঁয়াজ আর তার সাথে এইরকম কিউব করে রাখা টমেটো দিয়ে দিলাম। তোমরা চাইলে আগেও দিতে পারো, কিন্তু এইটা কিন্তু বেশি ভালো লাগে খেতে, কারণ লাস্টের দিকে দিলে এটা একটু হালকা মানে শক্ত শক্ত থাকবে, সেটা যদি মুখে পড়ে বেশ ভালো লাগে খেতে। ওর জন্য কিন্তু আমি মশলাগুলো মোটামুটি অনেকটা কষানো হয়ে গেছে, শেষের দিকে দিলাম। আর এরপর কিন্তু আমি আস্তে আস্তে করে আরেকটু কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, প্লিজ তোমরা কিন্তু শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। যেহেতু তোমাদের দাদা নেই, তার জন্য কিন্তু আমি লাইফস্টাইল ভিডিও আর আজকে শেয়ার করতে পারলাম না, ছোট ছোট রান্নার ভিডিওই শেয়ার করে দিলাম। তো দেখো, আমি কিন্তু যে ধুয়ে রেখেছিলাম চালটা সেটাও দিয়ে দিলাম, আর সব কিছুর সাথে আমি চালটাও কিন্তু হালকা করে ভেজে নেব। আসলেই যেহেতু প্রত্যেকদিন ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, তার জন্যই কোনো না কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চাই আর কি। তো আজকে যেহেতু এটা বানাচ্ছিলাম, তো এটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কারণ দুটো বাচ্চাকে নিয়ে আছি, সব সময় কিন্তু আমার লাইফস্টাইল ভিডিও মানে সব কিছু শ্যুট করে তারপরে তোমাদের সামনে দেওয়া এখন সম্ভব হচ্ছে না। তার জন্যই এই রকম ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করলাম।
তো দেখো তোমরা তো দেখলেই যে আগে কিন্তু আমি নুন হলুদ সবটাই দিয়ে দিয়েছি, আর এরপরে দিয়ে দিলাম চিনি। আর এখানে দেখো নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। তাহলে ওখানে আমি 2.5 কাপ চাল দিয়েছিলাম, আর এই 1/2 কাপ গোবিন্দভোগ চাল নিলাম, মানে টোটাল হলো 3 কাপ চাল। এই গোবিন্দভোগ চালটাকেও ধুয়ে কিন্তু আমি শেষের দিকে দিয়ে দেবো, যেহেতু গোবিন্দভোগ চালটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, একটা হালকা ফ্লেভার আসবে সুন্দর, তার জন্য কিন্তু আমি গোবিন্দভোগ চালটা দিলাম। তোমরা চাইলে দিতে পারো, চাইলে স্কিপও করতে পারো, যেহেতু বাসমতি রাইস দেওয়া আছে, পোলাওয়ের চাল দেওয়া আছে, এমনিই ভালো লাগবে খেতে। তারপরেও যদি এই চালটা দেওয়া হয় তাহলে কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। যদি কেউ এরকম ভাবে বানিয়ে না থাকো তাহলে কিন্তু চটজলদি এরকম করে একবার পোলাও কিন্তু বানিয়ে নিতেই পারো, বা 1 পট মিলও তোমরা এটাকে বলতে পারো। যাদের বাচ্চারা সবজি খায় না বা সবজি শাক খেতে চায় না, তারা কিন্তু এই রকম করে একদম ভালোভাবে পোলাও বানিয়ে দিতে পারো। যে কোনো সবজি তোমরা পেস্ট করে এই পোলাওয়ের মধ্যে দিতেই পারো। যেহেতু আমি কুকারে করছি তার জন্য আমি কুকারে বসিয়ে দিয়েছি। আর মনে রাখবে, যে পরিমাণ চাল নেবে তার দ্বিগুণ পরিমাণে জল নেবে। মানে আমি টোটাল 3 কাপ চাল নিয়েছি, ওই কাপেরই 6 কাপ আমি কিন্তু জল দেব। তাহলেই তুমি যদি কুকারেও করো তাহলেও কিন্তু একদম ঝরঝরে আর খুব সুন্দর হবে, একটার গায়ে আর একটা ভাত কিন্তু লেগে যাবে না। তোমরা কিন্তু দেখতেই পাবে, শেষ পর্যন্ত থাকো, আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এর মধ্যে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি, আর এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা, কুচনো ধনেপাতা, কুচনো পেঁয়াজও দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি ঘি আর অল্প একটু লেবু। লেবুটা যেহেতু ফ্রিজে রেখেছিলাম খুব শক্ত হয়ে গেছে, একটুখানি যতটা পারলাম দিলাম, আর তারপরে কিন্তু লেবুর খোসাটা সমেত আমি সবটাই দিয়ে দিয়েছি। এতে কিন্তু ভাতগুলো যেমন ঝুরঝুরে হবে, খেতেও কিন্তু সেরকম টেস্টি হবে। আর এই রকম পোলাও থাকলে আর কোনো কথাই নেই। বাস কুকারের আমি লাগিয়ে দিয়েছি ঢাকা, এরপর একটা হুইসেল আসা পর্যন্ত ওয়েট করব। শীতের দিনে যদি চটজলদি এইরকম ভাবে সবজি পোলাও বানিয়ে দেওয়া যায়, আর তার মধ্যে যদি থাকে সমস্ত কিছুর গুণ, মানে সমস্ত শাক পাতা সব কিছুই দিতে পারো, তাহলে কিন্তু মন্দ হয় না। বাচ্চারা খেয়েও নেবে বেশ সুন্দরভাবে, আর ওরা বুঝতেও পারবে না যে এর মধ্যে কি দেওয়া হয়েছে আর কি দেওয়া হয়নি। যাই হোক, দেখো পোলাওটা কিন্তু আমার একদম ঝুরঝুরে হয়েছে, একটার গায়ে একটা চাল কিন্তু একদম লেগে থাকেনি। তো তোমরা চটজলদি শীতের দিনে এই রকম পোলাও কিন্তু বানিয়ে নিতেই পারো। তো আজকে কিন্তু আমি রায়তা দিয়ে পোলাওটা সার্ভ করব, তোমরা চাইলে এর সাথে চিকেন, মাটন বা আলুর দম যে কোনো জিনিস বানিয়ে নিতেই পারো। চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।